স্টুডেন্ট, আই এম ইউর রুবিনা ম্যাম। ওয়েলকাম টু আওয়ার স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। আমি আগের ভিডিওতে তোমাদের ইউনিট 1 আর ইউনিট 2 পড়িয়েছি। পার্ট 1 এ ওটা পড়িয়ে দিয়েছি। এবার পার্ট 2 তে আমি তোমাদের শেষের যে অংশটা আছে সেটা পড়াবো। চলো তাহলে শেষের অংশটাই আমরা দেখে নিই। তো পার্ট 3 তে কি আছে? পার্ট 3 তে কি বলছে দেখে নিই। সুভাষ এন্ড শিশির hugged the inner wall of the long house corridor and tiptoed down the back stairs to the car. তাহলে দেখো, শিশির এন্ড সুভাষ হাগড দ্য ইনার ওয়াল মানে কি? দেওয়ালের ভিতর দিকে। হাগড মানে এখানে আঁকড়ে ধরা। তাহলে আমরা যখন দেখবে দেওয়াল ঘেঁষে নিচে নামি তখন সেটাকে বলা হয় হাগড। ঠিক আছে, আঁকড়ে ধরছে ভিতরের দেওয়ালটিকে। লং হাউস করিডোর মানে কি? ওই যে বড় দেওয়ালের ধারে যে বড় বাড়িটা আছে, হাউস করিডোর মানে হচ্ছে ওই দেওয়াল ঘেঁষে যে নামছে ওটার কথা বলা হয়েছে এখানে। ঠিক আছে। এন্ড টিপটোড, টিপটোড মানে কি? পা চেপে চেপে আঙুলের ওপর ভর দিয়ে নামাকে এখানে টিপটোড বলা হয়েছে। টিপটোড ডাউন দা ব্যাক স্টেয়ার্স মানে পিছনের সিঁড়ি দিয়ে। স্টেয়ার্স মানে সিঁড়ি, পিছনের দিকে। টু দা কার, কোথায় গেল? গাড়ির কাছে। তাহলে কি করলো? ভিতরের দেওয়ালের পাশে কি করলো? সিঁড়িকে আঁকড়ে ধরে ধরে নিচে নেমে কোথায় গেল? গাড়িটির কাছে। সুভাষ স্যাট ইন দা ব্যাক, সুভাষ বসলো কোথায়? পিছন দিকে। সিট থেকে স্যাট হয়েছে। ঠিক আছে। শিশির ড্রপ দা কার, ড্রাইভ থেকে ড্রপ হয়েছে, তাহলে শিশির গাড়িটি চালালো। হি স্টার্টেড দা ইঞ্জিন, ইঞ্জিনটি শুরু করলো। স্টার্টেড মানে শুরু করা। and drove out from 38/2 Elgin Road as he had done on so many past occasions. তাহলে কি কি করলো দেখো? drove out from 38/2 Elgin Road মানে এলগিন রোড থেকে 38/2 এলগিন রোড থেকে কোথায় গেল? গাড়িটি চালিয়ে চলে গেল। as he had done যেমনটি সে করে, on so many past occasion যেমন আগে অতীতে অনেকবার করেছে। ওকেশন মানে কি? প্রায় যেটাকে করা সেটাকে এখানে ওকেশন বোঝাচ্ছে। ঠিক আছে। এট সুভাষ এলগিন রোড রেসিডেন্স, সুভাষের এলগিন রোডে যে বাড়িটা ছিল, দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম টু গিভ দ্য ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার। তাহলে কি সেখানে কি করছে দেখো? দ্য লাইট গ্লোড মানে কি? লাইটটি জল জল করছে। ইন হিজ বেডরুম তার শোবার ঘরে। টু গিভ দ্য ইমপ্রেশন, ইমপ্রেশন মানে কি? এখানে ধারণা। কিসের ধারণা দিতে? দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার মানে কি? সে সেখানে উপস্থিত আছে এই ধারণাটা দেওয়ার জন্য ওই ঘরের কিন্তু লাইটটা তখনও অন ছিল। ঠিক আছে। অ্যাজ ক্যালকাটা স্লেপ্ট, যখন কলকাতা ঘুমিয়ে গিয়েছিল। কলকাতা মানে কি? শহরের যখন সব মানুষজন ঘুমিয়ে যায় তখন কিন্তু আমরা মানুষজনের পরিবর্তে এখানে শহরের ঘুমিয়ে যাওয়ার কথা বলছি। কিন্তু শহর কি ঘুমাতে পারে? পারে না। কিন্তু মানুষজনের ঘুমানোকে এখানে শহরের সাথে তুলনা করা হয়েছে। আঙ্কেল এন্ড নেফিউ ক্রসড হাওড়া ব্রিজ, আঙ্কেল নেফিউ মানে কি? সুভাষ এন্ড শিশির মানে কাকা ভাইপো। কি করলো? ক্রসড মানে অতিক্রম করলো কোথায়? হাওড়ার ব্রিজকে। আমাদের হাওড়ার ব্রিজকে পেরিয়ে গেল। ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিজ প্রেসিংটস, সুভাষ and went beyond the city's precincts মানে কি? ওই শহরকে ছাড়িয়ে চলে গেল। সুভাষ poured শিশির কফি ফ্রম এ থার্মাস, একটি থার্মাস থেকে। থার্মাস মানে কি? ফ্লাক্স। একটি ফ্লাক্স থেকে কফি ঢাললো সুভাষ। কার জন্য? শিশিরের জন্য। তাহলে কি? poured মানে এখানে ঢালা বা ভর্তি করা। they shared a few anxious moments together, তারা একে অপরের সাথে কি করলো? ভাগ করলো কিছু উদ্বিগ্ন মুহূর্ত। ফিউ মানে কিছু, অ্যানসিয়াস মানে উদ্বিগ্ন, মুভমেন্ট মানে মুহূর্ত, আর টুগেদার মানে একসাথে। তাহলে একসাথে কি করলো? ভাগ করে নিল। শেয়ার্ড মানে ভাগ করে নেওয়া। ঠিক আছে। when the car engine faltered once, তাহলে কি? যখন কার ইঞ্জিনটা একবারের জন্য বন্ধ হয়ে গেছিল তখন তারা একে অপরের সঙ্গে কিছু উদ্বিগ্ন মুহূর্ত ভাগ করে নিল। it started again, এটা আবার শুরু হলো। and শিশির dashed at high speed through the dark night, তাহলে কি? অন্ধকার রাতের মধ্য থেকে দ্রুত বেগে তাহলে সে গাড়িটা চালিয়ে চলে গেল। তাহলে ড্যাশড মানে হচ্ছে বেগে, হাই স্পিড মানে দ্রুত গতিতে। তারপর কি বলছে দেখো? at around 8:30 am
মানে হচ্ছে দেখো রাত্রে তারা বেরিয়েছে, মধ্যরাতে তারা বেরিয়েছিল, কিন্তু তাদের যেতে যেতে কি হয়েছিল, সকাল হয়ে গেছিল। দেখো এখানে বলেছে তাহলে 8:30টার সময় দে অ্যারাইভ, তারা পৌঁছালো। অ্যারাইভ মানে পৌঁছানো। অ্যাট বারারি নিয়ার ধানবাদ, বারারি নামক একটা জায়গায়, যেটা কোথায় ছিল, ধানবাদের কাছাকাছি। দে পুট আপ এট দ্য হাউস অফ শিশিরস ব্রাদার অশোক, তারা কোথায় ঢুকলো, শিশিরের ভাইয়ের বাড়িতে, যার নাম কি অশোক। সুভাষ kept his disguise on as মোহাম্মদ জিয়াউদ্দিন, সুভাষ কিন্তু তখনও ওই ছদ্মবেশেই ছিল মোহাম্মদ জিয়াউদ্দিনের। and said, এবং বলল, he had come on insurance business, তাহলে কি তিনি একটা বীমা কোম্পানির তরফ থেকে এসেছেন। and was given a room, এবং তাকে দেওয়া হলো একটা ঘর, given মানে দেওয়া হয়েছিল। to rest, কিসের জন্য, আরামের জন্য, রেস্ট মানে আরাম করা। during the day, during মানে ওই দিনের বেলা, ওই সময়ে। দে মেট, তারা দেখা করেছিল। অ্যান্ড টকড, এবং কথা বলেছিল। মিট থেকে মেট আর টক থেকে টকড। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা। অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার, এবং তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিয়েছিল। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর এ গুমো স্টেশন, মানে কি, মোহাম্মদ জিয়াউদ্দিন মানে কি, নেতাজি সুভাষচন্দ্র যেই ছদ্মবেশটা নিয়েছিলেন সেই ছদ্মবেশটার নাম বলা হয়েছে। তিনি একাই বেরোলেন গুমো স্টেশনের কাছে। গুমো স্টেশন হচ্ছে একটা স্টেশনের নাম, একটা রেলওয়ে স্টেশন, তার নাম হচ্ছে গুমো স্টেশন। হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে, যেটা ছিল কিছু দূরত্ব ছেড়ে। ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, মানে কিছুটা দূরত্ব গিয়েই ওই গুমো স্টেশনটা অবস্থিত ছিল। হি ওয়ান্টেড, সে চেয়েছিল, টু ক্যাচ, ধরতে, ক্যাচ মানে ধরা, দা দিল্লি কালকা মেল, দিল্লি কালকা মেল ধরতে। যদি জিজ্ঞাসা করা হয় কোন কালকা মেল ধরার উদ্দেশ্যে সুভাষ বেরিয়েছিলেন, তাহলে বলবে দিল্লি কালকা মেল, ঠিক আছে। ফ্রম দেয়ার, ওখান থেকে। এ লিটল ফার্দার ফ্রম দ্য হাউস, কিছুটা গিয়ে বাড়ি থেকে। শিশির পিকড হিম আপ ইন হিজ ওয়ান্ডারার, তাহলে শিশির কাকে তুললো, সুভাষচন্দ্রকে কোথায় তুললো, ওয়ান্ডারার মানে হচ্ছে তার গাড়িতে, ওয়ান্ডারার তার গাড়িটির নাম। অ্যান্ড ড্রপ টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন, এবং কোথায় গেল, রেল স্টেশনের দিকে। দে রিচড, তারা পৌঁছালো, রিচড মানে পৌঁছানো। গুমো স্টেশন, গুমো স্টেশনে, ওই যে রেল স্টেশনের নাম আমরা আগে দেখেছি, সেটাই হচ্ছে গুমো স্টেশন। ইন দ্য মুনলিট নাইট, মুনলিট মানে একটা চন্দ্রলোকিত রাতে, মুনলিট মানে চন্দ্রলোকিত, আমি আগের প্যারাতেও তোমাদের এই ওয়ার্ডটার মানে বলে দিয়েছি। এ স্লিপি পর্টার, একটা ঘুমন্ত কুলি, পর্টার মানে হচ্ছে কুলি। কালেক্টেড, কালেক্টেড মানে গ্রহণ করেছিল। দেয়ার লাগেজ, তাদের জিনিসপত্র বা মালপত্র, ঠিক আছে, লাগেজ মানে জিনিসপত্র বা মালপত্র। দেখো এইখানে রেল একটা ট্রেনের ছবি দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে গুমো স্টেশন থেকে গিয়ে সুভাষচন্দ্র যেই ট্রেনটি ধরবেন, সেই ট্রেনটা আমাদের এখানে একটা ছবির মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এটা একটা রেল। তারপর কি বলছে দেখো, আম অফ, আমি চললাম। ইউ গো ব্যাক, তুমি ফিরে যাও। কাকে বলছে, সুভাষ বলছে শিশিরকে। সুভাষ সেড, সুভাষ বলল, অ্যাজ পার্টিং ওয়ার্ডস, পার্টিং মানে কি, বিদায় সূচক। এখানে বিদায় সূচক ওয়ার্ড মানে বিদায় বেলায় আমরা যে কথা বলি সেটাকে এখানে পার্টিং ওয়ার্ডস বলা হয়েছে, ঠিক আছে। শিশির ওয়াচড, শিশির দেখছিল, হিম তাকে। মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ, রেলওয়ে ওভারব্রিজ দেখবে তোমরা রেল স্টেশন পার হওয়ার সময় একটা উপর থেকে যে পার হয়ে যাও, ওই উপর থেকে পার হওয়ার ওটাকে ওভারব্রিজ বলা হয়। তাহলে ওই ওভারব্রিজ থেকে কে দেখছিল, শিশির দেখছিল, কাকে, সুভাষকে। অ্যান্ড ওয়াকড অ্যাক্রস ইট, এবং সে হাঁটছিল, ওয়াক মানে হাঁটা। উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট, মানে কি, সে যেমনটি হাঁটে, সে মানে কি, সুভাষচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু কেমন হাঁটে, ম্যাজেস্টিক মানে কি, রাজকীয়, গেট মানে ভঙ্গিতে, তাহলে তিনি যেমনটি রাজকীয় ভঙ্গিতে হাঁটেন তেমনই হেঁটে চলছিলেন। হি ডিসঅ্যাপিয়ার্ড, দেখো অ্যাপিয়ার্ড থেকে ডিসঅ্যাপিয়ার্ড হয়েছে, তাহলে কি, তিনি অদৃশ্য হয়ে গেলেন। ইনটু দ্য ডার্কনেস, ওই অন্ধকারে। টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম, রেল স্টেশনের। অন দ্য অপোজিট সাইড, বিপরীত দিকে। দ্য দিল্লি কালকা মেল রিলিজ, দিল্লি কালকা মেল ছাড়লো। স্ট্রিম, স্ট্রিম মানে কি, বাষ্পচালিত রেলের যে ধোঁয়াটা বের হয় সেটাকেই আমরা স্ট্রিম বলি, ঠিক আছে। শিশির হার্ট, শিশির শুনতে পেল। দ্য রিদেমিক ক্লাচার, রিদেমিক ক্লাচার মানে হচ্ছে ছন্দযুক্ত আওয়াজ, ক্লাচার মানে আওয়াজ আর রিদেমিক মানে ছন্দযুক্ত। অফ দ্য হুইলস, চাকার, হুইলস মানে চাকাগুলো। অ্যান্ড স দ্য ট্রেন লাইটস, এবং দেখলো রেলের আলোকে। মুভিং অ্যাওয়ে, যেটা এগিয়ে গেল। তাহলে দেখো আমাদের এখানে কিন্তু দ্য গ্রেট এসকেপ যে লেখাটা রয়েছে সেটা কিন্তু এখানেই সমাপ্ত। আমাদের ভিডিও ভালো লাগলে
আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। আগামী ভিডিওয় তোমাদের সাথে আবার দেখা হবে। কিপ ওয়াচিং অন স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। সো টাটা, বাই বাই, সি ইউ অন নেক্সট ভিডিও।